সূত্রের সাহায্যে কিভাবে বিভিন্ন ধরনের বীজগাণিতিক সমস্যার সমাধান করা যায় তা আমি এই পর্বের ভিডিওগুলোতে সহজ করে বোঝানোর চেষ্টা করছি। বীজগাণিতিক সমস্যার সমাধানের জন্য বীজগণিতের বিভিন্ন সূত্রের প্রয়োজন হয়। আজ আমরা যেসব সূত্রের সাহায্যে বীজগণিতের অঙ্কের সমাধানের চেষ্টা করব সেই সূত্রগুলো এখানে আমি লিখে নিয়েছি। যারা এই সূত্রগুলো এখনো জানেন না তাদের বলবো একটা খাতায় সূত্রগুলো লিখে নিয়ে মুখস্থ করে নিতে। আমার আগের কিছু ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। যারা আমার এই ভিডিও প্রথমবার দেখছেন তাদের জানাই আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। তাহলে শুরু করা যাক। প্রথম অঙ্কটা কি বলছে? 2x প্লাস 1/3x সমান 4 হলে প্রমাণ করো 27x কিউব প্লাস 1/8x কিউব সমান 189। আমাদের প্রমাণ করতে হবে 27x কিউব প্লাস 1/8x কিউব সমান 189। এই প্রমাণটা কিভাবে করা যায় আমরা আগে একটু পাশে দেখে নেবার চেষ্টা করি। 27x কিউব প্লাস 1/8x কিউব। 27x কিউব আমরা লিখতে পারি 3x হোল কিউব। 1/8x কিউব আমরা লিখতে পারি 1/2x হোল কিউব। এখন এটা যদি মনে করি a, এটা যদি মনে করি b, তাহলে a কিউব প্লাস b কিউবের একটা সূত্র আছে। a কিউব প্লাস b কিউবের যে সূত্রটা আছে সেটা হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে আমরা সূত্রের সাহায্যে এখানে লিখতে পারবো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমরা এখানে দেখছি 2x প্লাস 1/3x এর মান দেওয়া আছে, কিন্তু আমাদের প্রয়োজন 3x প্লাস 1/2x এর মানটা। কারণ আমরা এখানে 3x প্লাস 1/2x এর মান বসাবো, এখানে 3x প্লাস 1/2x এর মান বসাবো, আর এখানে x x কেটে যাবে। আমাদের এখান থেকে মান নির্ণয় করতে গেলে আমাদের 3x প্লাস 1/2x এর মানটার প্রয়োজন হবে, সেটা আমরা বুঝে গেলাম। এখন দেখছি এখানে 2x প্লাস 1/3x এর মান দেওয়া আছে। তাহলে আমরা এই 2x প্লাস 1/3x থেকে কিভাবে 3x প্লাস 1/2x পাই সেটা একটু বোঝার চেষ্টা করি। তাই এখানে আছে 2x প্লাস 1/3x সমান 4। আমরা যদি এই উভয় পক্ষকে 3-এর 2 দিয়ে গুণ করে দিই, উভয় পক্ষকে যদি আমরা 3-এর 2 দিয়ে গুণ করি তাহলে কি পাই দেখি? 3-এর 2 সমান 4 গুণ 3-এর 2। 2x ইন্টু 3-এর 2 প্লাস 1/3x ইন্টু 3-এর 2, 4 কেটে গিয়ে হলো 2 সমান হবে 3-2 6। এখন এখানে 2 2 কেটে যাচ্ছে আর এখানে 3 3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি? x প্লাস 1/2x সমান 6। তাহলে আমরা 3x প্লাস 1/2x এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা অঙ্কটার সমাধান করার চেষ্টা করি। এইভাবে লিখতে পারি, যেহেতু 2x প্লাস 1/3x সমান 4, সুতরাং 2x প্লাস 1/3x ইন্টু 3-এর 2 সমান 4 ইন্টু 3-এর 2। পাশে লিখে দিই, উভয় পক্ষকে 3-এর 2 দিয়ে গুণ করে পাই। এখানে লিখব 2x ইন্টু 3-এর 2 প্লাস 1/3x ইন্টু 3-এর 2 সমান, এখানে 2 4 কেটে গিয়ে হলো 6। এখানে 2 2 কেটে গেল, এখানে 3 3 কেটে গেল, তাহলে হলো 3x প্লাস 1/2x সমান 6। এখন
আমরা লিখব বাম পক্ষ সমান 27x³ প্লাস 1/8x³। আমরা লিখতে পারি 3x হোল কিউব 1/2x হোল কিউব। সূত্রের সাহায্যে লিখতে পারি, এইটা মনে করি এ, এটা মনে করি বি, তাহলে a³ প্লাস b³ সমান a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। এক্স এক্স কেটে গেল, এখানে 3x প্লাস 1/2x এর মান আমরা এখানে নির্ণয় করে নিয়েছি 6, তাহলে মানটা বসিয়ে দিই, 6³ মাইনাস 3 3 9/2 ইন্টু 6, পাশে লিখে দিই, মান বসিয়ে পাই। 2 6 কেটে গেল, হলো 3, 6 গুণ 6 গুণ 6, 6 6 36, 36কে 6 দিয়ে গুণ দিলে হয় 216, এটা হয় 27। 7 9 হাতে 1 3 8 হাতে 1 189। আমাদের প্রমাণ করতে বলেছিল 27x³ প্লাস 1/8x³ সমান 189, তাহলে এখন আমরা পেয়ে গেছি 189, তাহলে এইটা হলো সমান ডান পক্ষ, ব্র্যাকেটে লিখে দেব প্রমাণিত। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। তাহলে আমরা আগে অঙ্কের সমাধানের চেষ্টা না করে অঙ্কের সমাধান কিভাবে করা যায় সেটা যদি দেখে নেই, তাহলে অঙ্কের সমাধান করাটা সহজ হবে। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। অঙ্কটা বলছে যদি x ইন্টু 3 মাইনাস 2/x সমান 3/x হয়, তবে x³ মাইনাস 1/x³ এর মান নির্ণয় করো। আমরা এই অঙ্কটার সমাধান প্রথমে না করে আগে একটু পাশে দেখে নেবার চেষ্টা করি যে এই অঙ্কটার সমাধান কিভাবে করা যাবে। আমাদের x³ মাইনাস 1/x³ এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগে লিখি x³ মাইনাস 1/x³। এখন x³ মানে x হোল কিউব মাইনাস 1/x হোল কিউব, a³ মাইনাস b³। এর সূত্রটা কি? এর সূত্র হলো a মাইনাস বি হোল কিউব প্লাস, এখানে জায়গা নেই বলে আমি নিচে লিখছি, 3ab ইন্টু a মাইনাস বি। এক্স এক্স কেটে গেল, ঠিক আগের অঙ্কটার মতন আমাদের এখানে x মাইনাস 1/x এর মানের দরকার। আমাদের আছে x ইন্টু 3 মাইনাস 2/x সমান 3/x। তাহলে আমরা দেখি এখান থেকে কিভাবে আমরা x মাইনাস 1/x এর মানটা পেতে পারি। তাহলে আমরা আবার লিখি x ইন্টু 3 মাইনাস 2/x সমান 3/x। আমরা যদি গুণ করে দিই x দিয়ে, তাহলে কি পাই? x মাইনাস x ইন্টু 2/x সমান 3/x। x x কেটে গেল, তাহলে এখান থেকে কি পাই? 3x মাইনাস 2 সমান 3/x। এবারে পক্ষান্তর করে কি পাই? 3x মাইনাস 3/x সমান 2। এখানে যদি বন্ধনীর বাইরে 3 নিয়ে আসি, তাহলে x মাইনাস 1/x সমান 2। তাহলে x মাইনাস 1/x সমান 2/3। আমাদের এখানে x মাইনাস 1/x এর মানের প্রয়োজন ছিল, আমরা এখানে x মাইনাস 1/x এর মানটা পেয়ে গেছি। এই মানটা এখানে বসিয়ে দিলেই আমরা এর মান নির্ণয় করতে পারবো। তাহলে আগে যদি আমরা পাশে দেখে নিই যে অঙ্কটার সমাধান কিভাবে করা যাবে, তাহলে এই অঙ্কের সমাধান করাটা অনেক সহজ হয়ে যায়। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, প্রথম কাজ হচ্ছে এখান থেকে এই x মাইনাস 1/x এর মানটা নির্ণয় করা। তাহলে আমরা এইভাবে লিখি, যেহেতু x ইন্টু 3 মাইনাস 2/x সমান 3/x, সুতরাং x ইন্টু 3 মাইনাস x ইন্টু 2/x সমান 3/x, বা 3x এই x x কেটে গেল, হলো 2
সমান 3/x বা -3/x সমান 2 বা 3 বন্ধনীর বাইরে আনলাম x - 1/x সমান 2 বা x - 1/x সমান 2-এর 3। এখন আমরা নির্ণয় করব x³ - 1/x³ এর মান। x কে লিখতে পারি x হোল কিউব মাইনাস 1/x হোল কিউব, a³ - b³ a - b হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু b a মাইনাস b। এই x কেটে গেল, তাহলে এখানে হলো x - 1/x হোল কিউব প্লাস 3 ইন্টু x - 1/x। x - 1/x এর মান বেরিয়ে গেছে 2-এর 3। আমরা মানটা বসিয়ে দিই, 2-এর 3 হোল কিউব ইন্টু 2-এর 3। এই 3 কেটে গেল, 2-এর কিউব হয় 8, 3-এর কিউব হয় 27 প্লাস 2। তাহলে এখানে লসাগু হবে 27, এটা হবে 8, 27 2 54, 54 62 27। তাহলে 27 দিয়ে 62কে ভাগ করি, 27 2 54, 8, 2 পূর্ণ 8 27। তাহলে এটা হবে 2 পূর্ণ 8 27। নির্ণেয় মান হলো 2 পূর্ণ 8 27। নিশ্চয়ই বোঝা গেল এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করা যায়। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। বলছে যদি 5x - 1/3x সমান 3 হয় তবে 125x³ - 1/27x³ এর মান কত। আমরা পাশে একবার দেখে নেব এই অঙ্কটার সমাধান কিভাবে করা যাবে। আমাদের 125x³ - 1/27x³ এর মান নির্ণয় করতে হবে। আমরা লিখে নিলাম 125x³ - 1/27x³। 125x³ এটা হয় 5x এর হোল কিউব, আর 1/27x³ এটা হয় 1/3x এর হোল কিউব। এই যে 5টা এটা আমরা কিভাবে পেলাম, এটা আমরা এইভাবে পেলাম, 125কে 5 দিয়ে ভাগ করি 25, একে 5 দিয়ে ভাগ করি 5, 3টে 5-এর গুণ, তাহলে হলো 125 মানে 5-এর কিউব। আবার 27কেও আমরা ঠিক এইভাবে বার করে নেব, 3 9 3 3, 3টে 3-এর গুণ, তাহলে 5-এর কিউব 3-এর কিউব আমরা পাশে এইভাবে বার করে নিতে সহজে পারি। তাহলে এটা যদি মনে করি a, এটা যদি মনে করি b, তাহলে a³ - b³ এর সূত্র হলো a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। দেখতে পাচ্ছি এর মান নির্ণয় করতে গেলে আমাদের এই মানটার প্রয়োজন হচ্ছে, এই মানটা আমাদের এখানে দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা অনেকটা সহজ। এখন আমরা অঙ্কটার সমাধান করার চেষ্টা করি। 125x³ - 1/27x³। তাহলে আমরা লিখি 5x এর হোল কিউব মাইনাস 1/3x হোল কিউব। a³ - b³ আমরা লিখতে পারি a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। x কেটে যাবে, এর মান হলো 3, আমরা মানটা বসিয়ে দিই, 3 5 15 বাই 3 ইন্টু এর মান হচ্ছে 3। তাহলে 3 3 কেটে গেল, এখানে পাশে লিখে দিই, মান বসিয়ে পাই 3-এর কিউব, 3 গুণ 3 গুণ 3 হলো 27 প্লাস 15, 27 10 37 আর 5 42। তাহলে নির্ণেয় মান হলো 42। আমরা এখান থেকে এই অঙ্কটার সমাধান সহজেই করে ফেলতে পারলাম। পাশে একটু আগে দেখে নেওয়াটাই সহজ হবে এই ধরনের অঙ্কের সমাধান করার সময়। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে যদি p প্লাস 1/p হোল স্কোয়ার সমান 3 হয় তবে p³ প্লাস 1/p³ এর মান নির্ণয় করো। এখন এই অঙ্কটার সমাধান করার সময়
আমরা এটাও একটু পাশে দেখে নিই যে এই অঙ্কটার সমাধান আমরা কিভাবে করতে পারি। পি কিউব প্লাস 1/p কিউব, পি কিউব আমরা লিখতে পারি পি হোল কিউব প্লাস 1/p হোল কিউব। এখন এখানে কি হলো, এটা যদি মনে করি এ, এটা যদি মনে করি বি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি না, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এইবারে দেখছি এইখানে p প্লাস 1/p হোল কিউব, আমাদের মান দেওয়া আছে p প্লাস 1/p হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা করতে পারি কি, p প্লাস 1/p ইন্টু p প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস এই পিপি যদি কেটে দিই তাহলে 3 ইন্টু p প্লাস 1/p। এর মান কত, এর মান হচ্ছে 3, তাহলে এখানে যদি বসিয়ে দিই 3 ইন্টু p প্লাস 1/p আর মাইনাস 3 ইন্টু p প্লাস 1/p, তাহলে কি হবে 3 ইন্টু p প্লাস 1/p থেকে 3 ইন্টু p প্লাস 1/p বিয়োগ করলে কি হবে, 0 হবে। তাহলে আমরা বুঝে গেছি এই অঙ্কটার সমাধান এখন কিভাবে করতে হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি p কিউব প্লাস 1/p কিউব সমান p হোল কিউব প্লাস 1/p হোল কিউব সমান p প্লাস 1/p হোল কিউব মাইনাস 3p ইন্টু 1/p ইন্টু p প্লাস 1/p। এই পিপি কেটে গেল, এই p প্লাস 1/p হোল কিউবকে আমরা লিখতে পারি p প্লাস 1/p ইন্টু p প্লাস 1/p হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু p প্লাস 1/p। তাহলে এখানে আমরা মানটা বসিয়ে দিই, এর মানটা দেওয়া আছে 3, তাহলে p প্লাস 1/p একে যদি 3 দিয়ে গুণ করি মাইনাস 3 ইন্টু p প্লাস 1/p। আমরা এইভাবেও করতে পারি 3p প্লাস 3/p মাইনাস 3p মাইনাস 3/p, 3p এটা কেটে যাবে, 3/p কেটে যাবে, এটা হবে 0। বা এখান থেকেও আমরা বিয়োগ করে 0 পাই, একবারেও লিখে দিতে পারি, আবার ভেঙেও আমরা দেখিয়ে দিতে পারি। তাহলে নিশ্চয়ই বোঝা গেল এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করতে হয়। দেখা যাক পরের অঙ্কটা কি বল। পরের অঙ্কটা শুরু করার আগে একটা কথা বলে নেই, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে দেবেন, যাতে আমার পরের ভিডিওগুলোর খবর সঙ্গে সঙ্গে পেয়ে যান। পরের অঙ্কটা বলছে এম কিউ প্লাস এন কিউ এর মান নির্ণয় করো যখন এম প্লাস এন সমান 8 এবং এম এন সমান 15। তাহলে আমরা এটা সহজেই নির্ণয় করতে পারবো। এম কিউব প্লাস এন কিউব, এটা যদি মনে করি এ, এটা যদি মনে করি বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব এই সূত্রের সাহায্যে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। মানটা বসিয়ে দিই, এম প্লাস এন এর মান হচ্ছে 8, এখানে মানটা বসিয়ে দিলাম, এম প্লাস এন এর মান হচ্ছে 8, 3 আর এম এর মান হচ্ছে 15 আর এটা হলো 8। মান বসিয়ে পাই 8 8 64, 64কে 8 দিয়ে গুণ করলে 4 8 32, 6 48, 3 51, এটা হয় 512 বিয়োগ 3 15 45, 45কে 8 দিয়ে গুণ করলে হয় 5 8 40, 4 4 8 32 আর 4 36, এটা হয় 360। তাই বিয়োগ করলে হবে 2 6 5 হাতে 1 3 4 1 5, এর মান হলো 52। তাহলে আমাদের মানটা বেরিয়ে গেল। নিশ্চয়ই বোঝা গেল এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। দেখা যাক পরের অঙ্কটা কি বলছে। এই অঙ্কটা বলছে 2x মাইনাস 3y মাইনাস 4z এর ঘনফল নির্ণয় করো। তাহলে এই অঙ্কটার সমাধান আমরা এইভাবে করতে পারি 2x মাইনাস 3y মাইনাস 4z
এর ঘনফল 2x মাইনাস 3y মাইনাস 4z হোল কিউব। এবারে আমরা কি করছি, 2x মাইনাস 3y কে একটা বন্ধনীর মধ্যে রাখছি, আর মাইনাস 4z এটাকে আরেকটা বন্ধনীর মধ্যে রাখছি। এই 2x মাইনাস 3y কে মনে করলাম a, 4z কে মনে করলাম b। তাহলে a মাইনাস b হোল কিউব এই সূত্রের সাহায্যে লিখতে পারি a কিউব মাইনাস 3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার মাইনাস বি কিউব। এটা মনে করি এ আর 3y মনে করি বি, তাহলে 2x মাইনাস 3y হোল কিউব অর্থাৎ এ মাইনাস বি হোল কিউব। এই সূত্রের সাহায্যে আমরা আবার লিখতে পারি এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখানে মাইনাস 3 ইন্টু 4z ইন্টু এটা মনে করি এ, এটা মনে করি বি, তাহলে হবে সূত্রের সাহায্যে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখানে প্লাস 3 ইন্টু 2x মাইনাস 3y 4z এর হোল স্কোয়ার মানে 16z স্কোয়ার মাইনাস 4z এর হোল কিউব মানে 64z কিউব। 2x এর হোল কিউব অর্থাৎ 8x কিউব, 3 ইন্টু 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার ইন্টু 3y প্লাস 3 ইন্টু 2x 3y এর হোল স্কোয়ার মানে 9y স্কোয়ার, 3y এর হোল কিউব মানে 27y কিউব মাইনাস 3 4 12z। এখানে কি হবে 2x এর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার মাইনাস 2 2 4 3 4 12xy প্লাস 3 3 9y স্কোয়ার। এখানে কি হবে 3 16 48z স্কোয়ার ইন্টু 2x মাইনাস 3y এখানে হবে 64z কিউব। 8x কিউব 3 4 12 3 12 36 x স্কোয়ার y 3 2 6 6 9 54 x y স্কোয়ার মাইনাস 27y কিউব মাইনাস বন্ধনীয় তুলে দেই, তাহলে হলো 4 12 48 জেড এক্স স্কোয়ার 12 144 এক্স ওয়াই জেড প্লাসে মাইনাসে মাইনাস 9 12 108 ওয়াই স্কোয়ার জেড প্লাস 48 2 96 জেড স্কোয়ার এক্স প্লাসে মাইনাসে মাইনাস 3 8 24 3 4 12 2 14 জেড স্কোয়ার ওয়াই মাইনাস 64 জেড কিউব। এখানে হবে মাইনাস 12 জেড আর মাইনাস 12 এক্স ওয়াই মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে প্লাস 144 এক্স ওয়াই জেড। এই ধরনের অঙ্ক নিয়ে আরও ভিডিও পেতে আগ্রহী হলে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই থাক।